নমস্কার বন্ধুরা, গুপ্তাস ফ্যামিলির নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো অনেকগুলো দিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। জানেন, ব্লগ এডিট করতে আমার বরাবরই প্রচণ্ড আড়ষ্টতা লাগে, মানে অলসতাই বলতে পারেন এক প্রকার। কিন্তু আমার দুই মা আর বোনই তিনজনের অনুপ্রেরণায় আমার কাছে যেন প্রচণ্ড মনোবল হয়ে দাঁড়িয়েছে। তাই আজ সিদ্ধান্ত নিয়েই ফেলেছি যে পুরনো একটা ভ্লগ সেটা আমি এডিট করব আর আজকে পোস্ট করব। তো যাই হোক, দিনটা ছিল 27শে ফেব্রুয়ারি আর বেশ অনেকটাই সকাল সকাল স্নান করে বাবার সাথে বেরিয়েছিলাম ভাতারে। এটাই আমার প্রথম ভাতার যাওয়া, একটু অফিসিয়াল কাজকর্ম ছিল আর কি। আর দেখুন সামনের এই যে সুন্দর সিনারিটা, এটা বাঁশ গাছ দিয়ে খুব নিখুঁতভাবে তৈরি করা হয়েছে। তো যাই হোক, দুপুরের খাওয়া দাওয়া খুব তাড়াতাড়ি আমরা সেরে ফেলেছিলাম, একটু রেস্টও নিয়েছি। এখন বাজে বিকেল প্রায় 3:30। তো এখন বাবা, মা, আমি, বুনি সবাই মিলে রেডি হয়ে অপেক্ষা করছি। বরাবরের মতন আমার বর আজকেও লেট, তো ও রেডি হতে দেরি করেছিল। তো গাড়ি এসে অনেকক্ষণ দাঁড়িয়েছিল আর সকলে মিলে আমরা যাচ্ছি দুর্গাপুর। এই দেখুন মোটামুটি সবাই রেডি হয়ে গেছি। মুখটা দেখতে পাচ্ছেন, ওকে বেশিক্ষণ ঘুমাতে দেওয়া হয়নি, খুব কষ্ট করে ডেকে তোলা হয়েছে, তাই মুখটা এরকম রাগি। তো যাই হোক, এখানে আমাদের গাড়ি যেতে যেতে রাস্তায় বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল রেল লাইনে গেট পড়ার জন্য। তো এখানে মা ওকে পাঠিয়েছিল একটুখানি চিপস কেনার জন্য, কারণ এতটা রাস্তা যাব, তার মাঝে তো আমার বিশেষ করে খিদে পেয়েই যাবে। তো একটু চিপস কিনে নিয়ে আবার রেল লাইনের গেটটা ওপেন হতেই আমরা সকলে মিলে বেরিয়ে পড়লাম দুর্গাপুরের উদ্দেশ্যে। জানেন, দুর্গাপুরে যেই বিয়ে বাড়িটা যাচ্ছি সেটা বাবার একদম কলেজ লাইফের বন্ধুর ছেলের বিয়ে। কি আনন্দের ব্যাপার, তাই না বলুন? আমাদের বন্ধুদের বিয়ে যখন হলো তখন যেমন আনন্দ হয়, সেই বন্ধুর ছেলের বিয়েতেও যেতে পারলে যেন তার থেকে আনন্দটা আরও ডবল হয়ে যায়। তো এখানে আমরা মেকআপের সমস্ত জিনিসপত্র নিয়ে এসেছিলাম আমি আর বুনি। তো দুজন মিলে মোটামুটি মেকআপ করা শুরু করে দিয়েছি, কারণ পৌঁছাতে বেশ অনেকটাই সন্ধ্যা হয়ে যাবে। আর যেহেতু সন্ধ্যার মধ্যেই আমরা ওই রিসেপশনের পার্টিতে যাব, তো তার জন্য গাড়িতেই মেকআপটা সেরে ফেলেছিলাম। আর বাবার বন্ধু নবকাকুর বাড়িতে গিয়ে আমরা সবাই মিলে শাড়ি, বুনি চুড়িদার এইসব পরে রেডি হয়ে গিয়েছিলাম। এই দেখুন, এটা হলো দুর্গাপুরের জংশন। তো বেশিরভাগ মানুষই চিনবেন অবশ্যই, যারা চেনেন না তাদের জন্যই। এই জংশন মলের ঠিক পাশেই ছিল যে ব্যাঙ্কোয়েট হলটা, সেখানেই যাচ্ছি আমরা সকলে মিলে। সেখানেই ওই রাহুল কাকুর ছেলের প্রীতিভোজের অনুষ্ঠানটা সেখানেই হচ্ছে। তো যাই হোক, প্রথমেই এসে পড়েছেন আমাদের ম্যাডাম, দারুণ। এই দেখুন বুনিকে কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো সেদিনকে ওকে খুব সুন্দর লাগছিল। তো যাই হোক, এই ব্যাঙ্কোয়েট হলেই হচ্ছে সেই অনুষ্ঠানটা। এই দেখুন, এরপর আসছে মাকে দেখুন বুনি সেদিনকে সাজিয়ে দিয়েছিল, দেখুন কি সুন্দর লাগছে, তাই না মাকে দেখতে? আপনারা অবশ্যই জানাবেন মাকে কেমন লাগছে দেখতে। এবার চলুন সবাই মিলে ভেতরে যাওয়া যাক। তো মা এখানে একটা গিফট ধরেছিল আর একটা ধরেছিল নবকাকু। তো ভেতরে যাওয়ার আগে দেখুন গেটটা কি সুন্দর অপূর্ব সাজিয়েছিল, তাই না? ভেতরে ঢোকার আগে একটু আমায় দেখে বলুন তো কেমন লাগছিল দেখতে। আমাকেও বুনি সাজিয়ে দিয়েছিল, আর এই শাড়ি গয়না সমস্তই হলো আমার বিয়ের। তো যাই হোক, ভেতরে ঢোকা মাত্রই সকলে এখানে ওয়েলকাম ড্রিঙ্ক নিলাম। শহরের দিকে অনুষ্ঠান তো 8টা সাড়ে 8টার আগে মানুষজন কিন্তু খুব একটা এসে পৌঁছায় না, সেটা গিয়েই আমরা বুঝতে পারলাম। আমরা যখন এসেছিলাম তখন প্রায় 8টা বাজছিল। গ্রামের দিকের অনুষ্ঠান হলে এতক্ষণে প্রায় এই জায়গাটা ভরেই যেত। আমরা ছাড়াও আরও বেশ কিছুজন আগে থেকেই এসে উপস্থিত ছিল, তো পরে সকলেই এসেছিল। ও আমাকে সাবস্ক্রাইব করিয়েছে না, মানে আমি খুব রেগুলার আমার সবই আমি দেখি। যেই দাদার রিসেপশন অনুষ্ঠানে এসেছিলাম, এই কাকিমা হলো সেই দাদারই মা, মানে রাহুল কাকুর স্ত্রী। তো কাকিমা এখানে বললেন যে উনি নাকি আমাদের ব্লগ প্রচণ্ড পছন্দ করেন আর নিয়মিত দেখেন। তো এখানে যে সমস্ত চাট কাউন্টারগুলো ছিল সেখানে গিয়ে প্রথমে একটুখানি খেলাম ফুচকা। বাঙালিদের বিয়ে বাড়িতে একটু ফুচকা না হলে চলে না বলুন, সেটা শহরই হোক বা গ্রাম। তো যাই হোক, এখানে আমি, মা, বুনি তিনজনেই খেলাম ফুচকা খাওয়ার পর পাশেই ছিল এখানে পাপড়ি চাটের কাউন্টার। তো এখানে গরমা গরম ঘুগনি দিয়ে পাপড়ি চাট সার্ভ হচ্ছিল। তো সেটা প্রথমে আমাকে বুনি খেয়ে বললো, পমনি খেতে খুব ভালো, তুমিও খেয়ে দেখতে পারো। তো ও খাওয়ার পরে আমিও ট্রাই করলাম। আর এখানে চিকেন স্যুপ ছিল। মা স্যুপ খেতে খুব ভালোবাসে, তো মা আমাকে ওই জন্যই বলছিল যে একটা স্যুপ নিয়ে দেখো, যদি খেতে ভালো লাগে তাহলে সকলে আবার একটা করে নিয়ে যাব। তো এখানে স্যুপ আর এক হাতে পাপড়ি চাট নিয়ে মা এখানে চলে এসেছে। তারপর এটা আমরা সকলে মিলে খেয়েছিলাম। এর পাশেই ছিল ফিশ বলের কাউন্টার, আর এছাড়াও ছিল 2 রকমের চিকেন কাবাব। তো এই ফিশ আর এই চিকেন নিয়ে আমরা চলে গেলাম কাউন্টারে, যেখানে ক্রিসপি চিলি বেবিকর্ন করেছিল। তো সব কিছু নিয়ে আমি আর বুনি দুজন মিলে গেলাম টেবিলে বসতে।
ওখানে গিয়ে দুজন মিলে খাওয়া দাওয়া করবো। তো বিয়ে বাড়ি যাবো আর যার সাথে জমজমাটি খাওয়া দাওয়া হবে না তা তো হয় না বলুন। তো এখানে গিয়ে দেখুন সমস্ত কিছু আইটেম নিয়ে আমরা সকলে বসে পড়েছি। সব কিছুই 1 প্লেট করে নিয়েছিলাম। ওখানের মধ্যেই পিপি আর জলফিশও এখানে রেডি হয়ে চলে এসেছিলো। তো ওরা সম্পূর্ণ নিরামিষ খাচ্ছিল সেদিন, কারণ পিপির ছিল অমাবস্যা আর জলফিশ তো এমনিতেই ভেজ খায়। তো দুজনকেই দেখুন কি সুন্দর দেখতে লাগছে। সেদিন একজন ভদ্রমহিলা স্টেজে অনেকক্ষণ ধরে দুর্দান্তভাবে স্যাক্সোফোন বাজাচ্ছিলেন। চলুন তার কিছুটা আপনাদেরকেও শোনায়। কথা বলতে বলতে এই দেখুন রাহুল কাকু এসে পড়েছেন। রাহুল কাকুর ছেলের রিসেপশনে আমরা এসেছিলাম কিছুক্ষণ আগে। কাকিমার সাথে আপনাদেরকে পরিচয় করিয়েছি। এই হলো রাহুল কাকু। এখানে রাহুল কাকু, নব কাকু আর বাবা তিনজনেই অনেক দিন পর একসাথে দেখা পেয়েছে, তাই কে আর কাকে ছাড়ে বলুন। আমাদের বন্ধুদের সাথে দেখা হলেও কি আমরা এখনও কেউ কাউকে ছাড়তে চাই? তো বাবাদের এই অটুট বন্ধুত্ব যেন কারোর নজরে না লাগে, সারা জীবন এইভাবেই যেন বন্ধুত্ব বজায় থাকুক। আর এখানে আরেকজন গৌতম কাকু আর একজন বন্ধু, ওনারাও এখানে এই আমাদের আসরে যোগদান দিয়েছিলেন। তো এখানে সকল বন্ধুদের সাথে খুব ভালোভাবে কথাবার্তা বলুক। তো চলুন আমরা চট করে একটুখানি কনেকে দেখে আসি আর আপনাদেরকেও দেখাই। এই আমরা চলে এসেছি বিয়েবাড়ির মূল আকর্ষণ বরবউয়ের কাছে। দেখুন দুজনকে খুব সুন্দর লাগছিল। আর তার সাথেও কাকিমাকে বললাম তুমি একটু ভালো করে দাঁড়াও, তোমারও বেশ খানিকটা ভিডিও করি। তো এই হলো দাদা আর দিদি। আপনারা সকলে আশীর্বাদ করবেন যেন ওদের আগামী জীবন খুব সুখের আর শান্তির হয়। তো চলুন পাশাপাশি একটুখানি আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। এই দিকে ছিল সম্পূর্ণ ভেজ কাউন্টার, আর এখানে মা, পিপি, জলফিশ সবাই এখানে বসে গল্প করছিল। তো চারিদিকের ভেতরে ব্যাঙ্কোয়েট হলটা ছিল অপূর্ব সুন্দর, আর ভেতরে এসি চলছিল বলে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল। তো চলুন ওরা গল্প করুক, আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি। দাঁড়ান, আজকের ক্ষুদে অতিথির সাথে আপনাদের সকলের পরিচয় করায়। এই দেখুন পুচকি, এটা হলো নব কাকুর নাতনি আর ওইটা দাদা। তো দেখুন পুচকির খুব খিদে পেয়েছিল, তাই ওর এখানে মুড অফ ছিল। বুনি ওর সাথে কথা বলে ওর মুডটা ঠিক করার চেষ্টা করছিল। আর এটা হলো ওর মা, মানে নবকাকুর ছেলে আর ছেলের বউ। তো সবার সাথে তো আপনাদের পরিচয় করিয়ে দিয়েছি। আর এইদিকে পাশে বাফেটও এখানে চালু হয়ে গিয়েছিল, সকলে খেয়ে নিচ্ছে। তো আমার আর বুনির একটু সকাল সকাল না খেলে আবার খুব শরীর খারাপ করে। তো দুজন মিলে ঠিক করলাম যে আর বসে গল্প করে কাজ নেই, চল আমরা দুজন মিলে খাওয়া দাওয়াটা শুরু করি, তারপরে হয়তো মারা খাবে। তো এখানে প্রথমে প্লেট নিয়ে নিলাম। এখানে ছিল বিভিন্ন রকম স্যালাড আর রায়তার কাউন্টার। তো এখানে অল্প একটু স্যালাড নিয়ে নিয়েছি। এরপর চলুন সামনের দিকে একটু এগিয়ে যাওয়া যাক। আর স্যালাড নিয়ে এখানে প্রথমে ছিল বাসন্তী পোলাও, সেটা নিয়েছিলাম। আর সাদা ভাত ছিল, সেটা বুনি নিয়েছিল। আর আমি সাদা ভাত নিইনি সেদিনকে। এখানে ডাল মাখানি ছিল, ডাল মাখানির পাশে ছিল এখানে নান পরোটা। তো আমি নান পরোটাও খুব একটা পছন্দ করি না বলে নিলাম না। এটা হলো বাটার ফিশ, তো এটা আমি 1 পিস নিয়েছিলাম। আর এর সামনেই ছিল যে কাউন্টার, সেটা হলো মুর্গ আওয়াদি কোরমা। তো এখানে 2 পিস চিকেনও নিয়েছিলাম, তার সাথে একটা ডিমও নিয়েছিলাম। ঠিক আছে। এর পাশে ছিল মাটন কাউন্টার, এখান থেকেও আমি 1 পিস মটন নিয়ে নিয়েছিলাম। তো এখানে আমার আর বুনির সমস্ত কিছু নিয়ে নেওয়া হয়ে গেছে। পাশে ছিল আরও অনেক রকম বাফেট, তো চলুন সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। এটা ছিল আলু দম, যেটা আমি নিইনি। আর এর পাশে ছিল একটা পনির, যেটা শাহি পনির ছিল, তো এটা অল্প একটু নিয়েছিলাম। আর পনিরের আইটেমটা খেতে দুর্দান্ত হয়েছিল জানেন, আমার খুব পছন্দ হয়েছিল এই পনিরের আইটেমটা। তো যাই হোক, পনিরটা নিয়ে নিয়েছি। এর পাশে চলুন এবার যা যাক। এখানে ছিল নাজামি হান্ডি, তো এটা আমি ট্রাই করিনি। আর এর পাশে ছিল পাঁপড় আর চাটনি, তো এটা অনেক পরে খাবো। তো চলুন আগে খাওয়া দাওয়া সেরে ফেলি। তো খাওয়া দাওয়া এখানে আমাদের হয়ে গেছে। আর এখানে চলে এলাম আমরা ডেজার্ট কাউন্টারে। তো এখানে প্রথমে নিয়ে নিয়েছিলাম কয়েকটা জিলাপি। আর জিলাপির পর এখানে বুনি আমাকে একটু রাবড়ি দিয়ে দিচ্ছিল। তো রাবড়ি আর জিলাপি খাওয়ার পর আমরা পাশে চলে গেলাম খেজুর গুড়ের রসগোল্লার কাছে। তো আমি একটা রসগোল্লা নিয়েছিলাম, বুনি নেয়নি। আর এখানে বুনি আর আমি দুজনে ছানার পায়েস খাচ্ছিলাম। ছানার পায়েস খাওয়ার পর আমরা দুজন মিলে এখানে 2 রকম আইসক্রিম নিলাম। তো আইসক্রিম তো একটু বসে বসে অপেক্ষা করে খেতে হবে, তাই না বলুন? তো আইসক্রিমটা নিয়ে নিই। এবার চলুন আবার যাবো টেবিলে।
তো এখানে বাড়ির বাকি সবাই, মা ও বাবা সবাই মিলে খেতে শুরু করেছিল। তো এখান থেকে বেরিয়ে আসার আগে এখানে আমি নিয়েছিলাম একটু সফট ড্রিঙ্ক, আর এখানে ছিল পানের কাউন্টার। তো এখানে একটা পান নিয়েছিলাম। আর সব কিছু খাওয়া দাওয়া করার পর সবার সাথে দেখা করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো বেশ অনেকটাই রাত হয়ে গিয়েছিল, তখন বাজছিল প্রায় 11:30। সেদিনের দিনটাও বড্ড ভালো কেটেছিল জানেন, সবাই মিলে হৈ হৈ করে আনন্দ করে বেশ জমজমাটে একটা বিয়ে বাড়ি কাটালাম। আর তার থেকেও বড় কথা, বাবার নিজের পুরনো বন্ধুদের সাথে বহুদিন পর দেখা করলো। তো এই ছোট্ট ব্লগটা আপনাদের সকলের কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি। এখনকার মতন টাটা।